তবুও সব সয়ে ফিরেছিলে এই মাটিতে, যেখানে ঘুমিয়ে আছে তোমার পিতা, বুকে যার বাংলাদেশের হৃদয়, যেখানে ঘুমিয়ে আছে তোমার মা, নির্ভরতা ও মমতার পরম আশ্রয়স্থল, যেখানে ঘুমিয়ে আছে প্রিয় ভাইয়েরা, আনন্দ বেদনার স্মৃতির বালুচর। যে নিজের ব্যথা বেদনা শোক সব কিছু বুকে নিয়েই ফিরে এসেছিলাম। পরিবারের সকল সদস্যকে হারিয়েছিলাম আমি, আমার ছোট বোন রেহানা, কারণ আমরা বিদেশে ছিলাম বলেই বেঁচে গিয়েছিলাম। এই বাচ্চা কোনো আনন্দের বাচ্চা ছিল না, এ বাচ্চা ছিল অনেক যন্ত্রণা ভোগ করা বাচ্চা। এ বাচ্চা ছিল মৃত্যুর থেকেও একটা কঠিনভাবে বাঁচা। রিফিউজি হিসেবে বিদেশের মাটিতে থাকতে হয়েছে, নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি। এই মাটিতে তুমি ফিরবে বলে দুঃখিনী মেয়ে সেদিন শ্রাবণ মেঘের কান্নায় ভেসেছিল স্বদেশ। কিভাবে দাঁড়াবে তোমার সামনে, কিভাবে? সেই কথা ভেবে ভেবে সেদিন লজ্জায় মাথা নুয়েছিল লাল সবুজের পতাকা, আর মুখ ঢেকে রেখেছিল প্রিয় মানচিত্র। কিভাবে মুখ দেখাবে তোমাকে, কিভাবে? সেই কথা ভেবে ভেবে সেদিন গ্লানি আর আত্মদহনে দীর্ঘশ্বাস ফেলেছিল পিতার আজন্ম ভরসার সেই বাংলার মানুষ। জমে আছে অনেক কথা, অনেক বেদনার ভার। কিভাবে বলবে তোমাকে সেই সব কথা, কিভাবে? সেই কথা ভেবে ভেবে সেদিন ডুকরে ডুকরে কেঁদেছিল ৩২ নম্বরের বাড়ি, কেঁদেছিল পিতার আমৃত্যু সঙ্গী চিরচেনা রাজপথ। তখন তোমার অশ্রু সজল চোখ খুঁজে ফিরছিল লাখো মানুষের ভিড়ে পিতার সেই প্রশস্ত বুক, মায়ের আলিঙ্গন, ভাইয়ের আনন্দমাখা দৃষ্টি। তোমাকে ঘিরে থাকে অপার শূন্যতা ও